বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই পাসপোর্টের আরও একটি নতুন স্ট্যাটাস সম্পর্কে ধারণা দিব। তো চলুন আমরা শুরুতেই দেখে নিই আসলে স্ট্যাটাসটা কী, তারপরে আপনাদের আমি বিস্তারিত জানাবো এই বিষয়ে। তো আমরা এই পাসপোর্টে চলে যাব, তারপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাব। যদিও কীভাবে অনলাইনে চেক করতে হয় এই বিষয়ে আমি আরও অনেক ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তারপর অ্যাপ্লিকেশন আইডি যেটি আছে সেটি আপনার ডেলিভারি স্লিপে লেখা থাকে, আমরা সেটি বসিয়ে দেব এখানে। বসিয়ে দেওয়ার পর জন্ম সাল মাস তারিখ দিতে হবে, যেভাবে আপনার ডেলিভারি স্লিপে আসে সেখান থেকে দেখে আপনি বসিয়ে দিবেন। ওকে, তারপর আই এম হিউম্যানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, তারপর চেক বাটনে ক্লিক করবেন। করার পরে আপনার স্ট্যাটাসে দেখাবে, সেটা হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাসপেন্ডেড। যদি নিচে আরও বিস্তারিত দেখতে হয় তাহলে হচ্ছে ডিআর এমডি রবিউল হোসেন, ইউর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাসপেন্ডেড বাই দ্য পাসপোর্ট অফিস, প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্য পাসপোর্ট অফিস টু ক্লেরিফাই। আচ্ছা, আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো যে আসলে পাসপোর্ট কোন কোন কারণে সাসপেন্ড হতে পারে, স্থগিত হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো এবং সবচেয়ে সহজ উপায় কি সেটা থেকে বেরিয়ে আসার। তো প্রথমত আমি আপনাদের যেই স্ট্যাটাসটা এখন দেখালাম, যেই লোকটির আপনার ডেলিভারি স্লিপ থেকে এটি দেখালাম, ওনার সমস্যাটা ছিল উনি 2012 সালে একটি পাসপোর্ট করে বাংলাদেশে, তারপর উনি সৌদি আরব চলে যাওয়ার পর ওখানে পাসপোর্ট এক্সপায়ার হওয়ার পর ওখানে আবার নতুন করে ওই সৌদি আরব থেকে পাসপোর্ট করে ওখানে আপনার দীর্ঘ সময় থাকে। তো রিসেন্টলি উনি দেশে আসার পর যখন উনি দ্বিতীয় তৃতীয় পাসপোর্টগুলো এক্সপায়ার হয়, উনি এখন বাংলাদেশে যখন নতুন পাসপোর্ট করার জন্য আবার আবেদন করে। লাস্ট বাংলাদেশে উনি 2012 সালে করেছিল, কিন্তু মধ্যে দিয়ে যে পাসপোর্টগুলো উনি করেছিল সেগুলো সৌদি আরব থেকে করেছিল। তো আবার এখন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে পাসপোর্ট যখন করার জন্য যায়, তখন উনি মধ্যে দিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো বা যে পাসপোর্টগুলো উনি পেয়েছে সেগুলোর লাস্ট পাসপোর্টের তথ্য অনুসারে উনি রিনিউ করার জন্য আবেদন করেছে, কিন্তু আবেদন করার পর ওনার পাসপোর্টে আটকে যায় এবং দেখাচ্ছে একটি পাসপোর্ট ওনার রেডি আছে যেটি উনি কালেক্ট করেছে 2012 সালে, শুধু সেটার তথ্য দেখাচ্ছে। মধ্যে দিয়ে যে উনি সৌদি আরব থেকে 2টা পাসপোর্ট রিনিউ করেছিল সেগুলোর তথ্য দেখাচ্ছে না, যার কারণে ওনার পাসপোর্টে আটকে দেওয়া হয়েছে যে আপনার প্রথম পাসপোর্টটা আপনি এখনও পড়ে আছে। তো এই ধরনের সমস্যার কারণে, যদি এটাতে ওনার কোনো ভুল নেই, কিন্তু আসলে অনলাইন কর্তৃক যে কোনো সমস্যার কারণে, হয়তো আগের পাসপোর্টগুলো অনলাইন ছিল না বা যেটাই হোক সমস্যার কারণে ওনার বর্তমান পাসপোর্ট আবেদনটা বাতিল বা স্থগিত সাসপেন্ড করে দিয়েছে। তো এক্ষেত্রে আপনাদের যদি সেম সমস্যা হয়ে থাকে বা অন্য কোনো সমস্যার কারণে আপনাদের পাসপোর্ট সাসপেন্ড বা স্থগিত করে থাকে, আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে নিকটস্থ পাসপোর্ট অফিস, যেখানে আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিস যেখানে আপনি জমা দিয়েছেন আপনার পাসপোর্ট করার জন্য, আপনাকে সেখানে যেতে হবে। প্রথম আপনাকে কোন রিজন বা কোন কারণে আপনার পাসপোর্টে সাসপেন্ড বা স্থগিত করা হয়েছে সেটা আপনাকে জানতে হবে, এবং জেনে আসার পর তারাই আপনাকে একটা পরামর্শ দিবে যে আপনি হয়তো আপনার থানা থেকে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে যে কোনো এক জায়গা থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন বা একটি জিডি যেটাই হোক তারা আপনাকে পরামর্শ দেবে করার জন্য, যেহেতু এটাতে আপনার কোনো ফলস নেই। তো সেটা করে আপনি যখন জমা দিয়ে আসবেন তখন তারা হয়তো এই আবেদনটি বাতিল করে আপনাকে নতুন করে আবেদন করতে বলবে, অথবা এটাই আপনার রিওয়ার্ক করে দেবে, নতুন করে কাজের জন্য তৈরি করে দেবে। কিন্তু যদি আপনার কোনো পজ থেকে থাকে, আপনার কোনো তথ্যগত সমস্যা থেকে থাকে, সেজন্য হয়তো আপনাকে একটু হয়রানি হতে হবে, অনেকগুলো পেপারস, অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। তারপরে গিয়ে আপনি এই পাসপোর্টটি আবার পুনরায় কাজের জন্য বা যে স্ট্যাটাসগুলো পুনরায় চালু হবে নতুন করে পাসপোর্টে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি নিজে কোনো কিছু না করে সরাসরি আগে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন, সেখানে তথ্যকেন্দ্র থেকে তাদের দেওয়া তথ্য মতোই যদি আপনি কাজ করেন এবং পেপারসগুলো, তারা যে পেপারসগুলো বা আবেদনগুলো জানতে চাইবে বা দেখতে চাইবে সেগুলো যদি আপনি দেখাতে পারেন, জমা দিতে পারেন, তাহলে যেটা খুব দ্রুত হয়। আর যদি আপনি এমনিতেই এই টাকা দিয়ে করতে যান বা দালাল দিয়ে করতে যান, সেক্ষেত্রে দুই রকম হতে পারে, হয়তো খুব আপনি দ্রুতই পেয়ে যেতে পারেন, আবার হয়তো বা আপনার পাসপোর্টটি বা আপনার পাসপোর্ট পাওয়াটা অনেক সমস্যা হয়ে যেতে পারে। কারণ এই বিষয়গুলো মূলত সাসপেন্ড করার কারণ বা স্থগিত করার কারণগুলো মূলত থানা পর্যায়ে দিয়ে দেয় তথ্য, আপনার যে পুলিশ থাকে আমাদের থানা পর্যায়ে, তাদেরকে ভেরিফাই করার জন্য।
তো সবচেয়ে বেস্ট হয় আপনি নিজে গিয়ে সমস্যাটা জেনে তারপর সেই অনুযায়ী যদি পেপারস সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে পারেন তাহলে আপনি হয়তো বা সহজে বের হয়ে আসতে পারেন। এছাড়াও পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাস থাকে, একটা পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে হাতে রিসিভ করা পর্যন্ত মধ্যে দিয়ে প্রায় 10-12টি স্ট্যাটাস থাকে পাসপোর্টের একটা এক পর্যায়ে, এবং অনেকগুলো সমস্যার কারণে অনেকগুলো স্ট্যাটাস দেখায় যেগুলো আমরা অনলাইনে চেক করতে পারি, যেভাবে আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, যদিও সকল কমেন্ট উত্তর দেওয়া সম্ভব হয় না, বা আমাকে ইমেল করতে পারেন, তাহলে খুব সহজে আপনার বিষয়টি আমি ফলো আপ করতে পারবো। এ হচ্ছে আপনার আজকের স্ট্যাটাসের বিস্তারিত। তারপরও দেখা হবে নতুন কোনো অন্য কোনো স্ট্যাটাস নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।